এই কাগজ সরকারি নির্ধারিত ফর্ম নিতেও বিকাশ করতে হয়েছে। কাজে বিকাশবাবুর বিড়ম্বনা সর্বত্রই আছে। কারণ জানি না আপনারা সেই বিকাশের ব্যবস্থা করেছিলেন কিনা, নাহলে ঔষধাগার থেকে আপনিও ওষুধ পাবেন। হ্যাঁ স্যার, আরেকটা কথা স্যার, আমরা যে রংপুর রুগী নিয়ে যাব, রংপুর কি সরকারি মেডিকেল নিয়ে যাবো না ক্লিনিক নিয়ে যাবো? অফিসার রেডি থাকবেন, প্রাথমিক এবং মাধ্যমিক। এরপরে আতিকুর রহমান, আপনি কি আতিকুর রহমান ছিলেন? আশিকুর রহমান। আতিকুর রহমান একটু নাম হলো রেখে। আশিকুর রহমান উনি? জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনাদের বলেন। আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় চেয়ারম্যান, মাননীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপস্থিত সদস্য বৃন্দদেরকে। তো আমি গত 9 এপ্রিল আর কি অসুস্থতার কারণে মেডিকেলে ট্রিটমেন্টের জন্য যাই। তো আমাকে টোটাল 5টা ওষুধ দেওয়া হয় এবং একটা শুধু মেডিকেল থেকে দেওয়া হয়েছে এবং 4টায় বাইরে থেকে কিনতে হয়েছে আর কি। বলছে এগুলো মেডিকেলে সরবরাহ নাই। তো এই 4টা ওষুধের দাম 500 টাকা। মানে এই যে 4টা ওষুধ আমাকে বাইরে থেকে কিনতে দেওয়া হয়েছে, এটা টোটাল 500 টাকা। তো আমার কাছে যদি টাকা না থাকে সেক্ষেত্রে আমি কীভাবে ট্রিটমেন্টটা নেব প্রপারলি? এবং মেডিকেলে আমাকে দেখা যাচ্ছে কাশের একটা শিরা পর্যন্ত ছিল না, তাহলে মেডিকেলে আমরা প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছি না। তো আমাদের আরও কিছু প্রবলেম আছে মেডিকেলে, বিভিন্ন টেস্ট আমাদেরকে বাইরে থেকে করতে হয়, সব কিছু টেস্ট মেডিকেলে নাই। দেখা যাচ্ছে আমি একটা প্রাইভেট একটা টেস্ট দিচ্ছে যে এই টেস্টটা বাইরে থেকে করা লাগবে, কেন? মেডিকেলের থেকে কি প্রাইভেট ক্লিনিক বড় হয়ে গেল? থ্যাংক ইউ। এখানে স্যার আমাদের হলো যে কিছু টেস্ট আসলে কিছু টেস্ট করার জন্য যে কস্ট দরকার হয় বা যে সাপোর্ট দরকার হয় সেই ইকুইপমেন্টসটা আমাদের নাই। যেমন আমরা স্যার এখানে সিরাপ টিএসএস বলি, ইলেকট্রোলাইট বলি, এগুলো আমরা এই মুহূর্তে করতে পারি না, কারণ আমাদের ওই ধরনের ইকুইপমেন্টস নাই বা ওই ধরনের সাপোর্ট না থাকার কারণে। আর যেগুলো রুটিন টেস্ট হয় সেগুলো আমরা রেগুলার করে থাকি আর কি। আর কিছু টেস্ট আমাদের এখানে করা সম্ভব হয় না স্যার, সেটা হলো যে আমাদের স্পেশালিস্ট নাই, ইএনটি ইএনটি স্পেশাল আছে স্যার। আচ্ছা, ওই যে অভিযোগে বলা হচ্ছে যে নাক কান গলা বিশেষজ্ঞ কোনো ডাক্তার খুঁজে পাওয়া গেল না। নাক কান গলা স্যার আমাদের হাসপাতালে এই মুহূর্তে কোনো মানে কনসালটেন্ট নাই স্যার। হাসপাতালে যে কনসালটেন্ট ছিল উনি রিটায়ারমেন্টে গেছে। কনসালটেন্ট এই মুহূর্তে হাসপাতালে কোনো নাই। আমাদের ইএনটি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে মেডিকেল কলেজে, স্যার রোগী এখানে অপারেশন করেন স্যার, মেডিকেল কলেজের একজন স্পেশালিস্ট তো উনি। জি স্পেশালিস্ট স্যার। তাহলে অন্তত পক্ষে নাক কান গলা তো হতেই পারে না আছে স্যার, ওটি হয় একদিন সপ্তাহে একদিন অপারেশন হয়, আউটডোরে দেখেন, কিন্তু উনি মাঝে মাঝে হাসপাতাল কলেজে ক্লাস নেন আর মাঝে মাঝে আউটডোরে বসে। কলেজে মানে রংপুর মেডিকেল কলেজে, রংপুর নির্ভয় মেডিকেল কলেজে। নির্ভয় মেডিকেল মেডিকেল কলেজে স্যার, মেডিকেল কলেজে স্যার। এটা কি সরকারি না প্রাইভেট? সরকারি সরকারি স্যার। ভালো কথা। বাহ, স্যার মেডিকেল কলেজে স্থাপনা হয়নি, অবকাঠামো হয়নি, এখনো অন্য জায়গায় মানে বিভিন্ন জায়গায় ক্লাস হচ্ছে। উনি ওখানে উনি পাঠদানে যাওয়ার জন্য অনেক সময় উনি যে চিকিৎসা সেবা দিতে পারেন। আউটডোরে তখন উনি তৈরি করেন। অন্তত পক্ষে টাইমিংটা উনি ঠিক করে নেবেন, যে টাইমিং ঠিক করা আছে স্যার। ঠিক করতে হবে। আমি বলি কি যে নিজে তো মেডিকেলের ছাত্ররা কিন্তু আপন জনেরা পড়েছে, গভীর রাতে মানে রাত 8টা-9টা পর্যন্ত তাদের ক্লাস হয়, হয়তো আপনি জি স্যার, হয়, জি স্যার, হয় স্যার। জানেন। জি স্যার। কাজে উনি বলতে পারেন যে আমার 2টা পর্যন্ত আউটডোর আছে, আমি 2টা পরে ক্লাসে যাব। এইভাবে ক্লাস রুটিনটা ঠিক করতে বলেন, কিন্তু চিকিৎসা সেবাটা যেন ব্যাহত না হয় জি প্লিজ। স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা মৌলিক অধিকার। জি স্যার। আর একটা বিষয় স্যার ওনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনাদের কতগুলি ইকুইপমেন্ট নষ্ট অবস্থায় আছে এখন বলতে পারেন একটু, এবং অপারেটর নাই এরকম আছে কিনা? না আমাদের এখন যেগুলো ইকুইপমেন্ট আছে এগুলো আমাদের মোটামুটি সব অপারেশন সচল আছে। তাহলে আপনারা শুনে রাখুন যেগুলো ওনারা ইকুইপমেন্টের মাধ্যমে এক্সরে বলেন ও বলেন যেগুলো মেশিন আছে সবগুলি চালু আছে এবং ওগুলিতে আপনারা সেবা নিতে পারবেন। এবং আমাদের ইকো হচ্ছে স্যার এখন। ইকো আচ্ছা, সবই আছে মোটামুটি না? কিন্তু কিছু টেস্ট আমাদের হয় না, আমাদের এটা হলো যে টেস্ট যেগুলো হয় না সেগুলো তো আলাদা। আলাদা। ঠিক আছে। আরও কিছু প্রবলেম আছে স্যার, যেমন ইসিজি করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে জেল শেষ হয়ে গেছে, দেখা যাচ্ছে প্রেশার মাপবে মেশিনের প্রবলেম। আবার একজন মুমূর্ষুর রোগীকে আপনি রংপুর ট্রান্সফার করছেন, সে জায়গায় অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা নাই, দ্রুত মেডিকেলের গেটে দাঁড়ানো থাকবে অ্যাম্বুলেন্স যেন পেশেন্টটাকে দ্রুত রংপুরে নিয়ে যাওয়া হয়।
কিন্তু এখানে মেডিকেলের অ্যাম্বুলেন্সের প্রবলেমটা কি স্যার? সিরিয়াল। ওই লোকটার সাথে যদি আপনার দাম না ঠিক হয়, কনফার্ম করতে না পারেন, আপনি পেশেন্টটাকে রংপুর নিয়ে যেতে পারবেন না, এবং একজন সিরিয়ালে না গেলে পরের কেউ যাবে না। জি স্যার। আমরা এই এতক্ষণ ধরে আপনাদের 5টা অভিযোগ ছিল, 5টা অভিযোগের কাছে আমাদের কাছে এবং আমার মনে হয় আমাদের সেবা প্রত্যাশী যারা আছেন সবাই কিন্তু আপনাদের যে সদর হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে আমরা খুবই অসন্তুষ্ট। আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি এটা আপনারা এইখানে গুণগত মানের পরিবর্তন করেন, আপনাদের সেবা চিত্রটা খুবই খারাপ। এই জায়গাটাতে যদি আপনারা না করেন যে ইউ উইল বি ট্রাবল। আমরা কিন্তু এই যে এখন এনফোর্সমেন্ট করব, এভরি অল্টারনেট উইকস, এভরি মান্থ আমরা চেষ্টা করব আপনাদের এখানে যে ডাক্তারের উপস্থিতি আছে কিনা, আপনাদের যে এমএসআর সামগ্রী ক্রয় করছেন, আপনারা যে ওষুধ সামগ্রী আপনারা পাচ্ছেন সেটা যথাযথ ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, এবং কোথায় ওষুধ যাচ্ছে। কেউই বলছেন না যে তারা ঠিকমতো আপনাদের কাছ থেকে ওষুধ পাচ্ছে। তো কোথাও একটা সমস্যা আছে, ব্যবস্থাপনার ত্রুটি, এটা সুস্পষ্ট। এই জায়গায় উন্নতি আনতে হবে, না হলে কিন্তু আপনাদেরও সমস্যা হবে এবং আমরা কিন্তু আরো ব্যাপকভাবে আপনাদের এগুলি নিয়ে আমরা কাজ করব। অনেক ধন্যবাদ। স্যার, থ্যাংক ইউ স্যার। হাসপাতালে এসেছিল স্যার, আমাদের কি বেশি একজনকে হাত পাও লাগিয়েছিল, পরবর্তীতে ছেড়ে দিয়ে গেছে। ওইটার রেজাল্ট কি স্যার আমরা জানতে চাই স্যার। আমি রিপোর্টার জন্য লিখেছি স্যার। আমি একটু পুরানো কথা বলছি, শুধু সতর্কতার জন্য। পঞ্চগড় জেলার তিনি সিভিল সার্জন ছিলেন। এই ঔষধাগার থেকে ঔষধ চুরি হয় এবং ওখানে উনি কোনোভাবে নিজের দায় এড়াতে পারেননি। দুর্নীতি দমন কমিশনের এই কল্যাণে, ইনভেস্টিগেশনের কল্যাণে বিশেষ জজ আদালতের বিচার হয় এবং শাস্তি হয়। রিটায়ারমেন্টের 7 বছর পর ওই বৃদ্ধ অবস্থায় তাকে জেলখানায় যেতে হয়েছে। এইটা অন্তত মাথায় রাখুন যে যারা আপনাদের কাছ থেকে অধিকার পেতে আইনগতভাবে তাদের অধিকার রয়ে গেছে, তাদেরকে অধিকার বঞ্চিত করছেন, একেবারে যে আপনারা আনপেইড চলে যাবেন এমনটা ভাবাও ঠিক না। ইউ মাইট হ্যাভ টু পে ফর ইট, প্লিজ। আর আপনার সুপারিনটেন্ডেন্ট স্যারকে বলবেন আজকের দিনের জন্য ওনাকে জবাবদিহিতা করতে হবে। আমরা এরপর আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ধন্যবাদ। এরপর মাধ্যমিক শিক্ষা অফিসার রেডি থাকবেন এরপর, অথবা একসাথে চলে আসতে পারেন, দুজন চলে আসতে পারেন, যার প্রশ্নটুকু আসবে সে অ্যান্সার করবেন। দুজনই চলে আসেন কাইন্ডলি। জেলা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিসার পরে স্থানীয় সরকার নীলফামারী, সেখানে যাদেরকে বলা হয়েছিল তারা রেডি থাকবেন। পলাশবাড়ি ইউপি এর কম্পিউটার অপারেটর সাগর এবং সচিব, পলাশবাড়ি ইউপি। রামনগর ইউনিয়ন পরিষদের, তারপর টুবামারি ইউনিয়ন পরিষদের কর্মকর্তা। পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য নূর আলম। জনাব সাদ্দাম আলী আছেন উপস্থিত? আপনি সাদ্দাম আলীকে আপনি, হ্যাঁ আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিষয়টা হচ্ছে সিংড়ই দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারের অপসারণের জন্য আমরা একটা মানববন্ধন করি। আমাদের এলাকার এখানে 400-500 স্বাক্ষর নেওয়া আছে সবারই, এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো গণমানুষের সেগুলো আমি এখানে উপস্থাপন করব। তো এই বিষয়টা আমার থেকে আমার বড় ভাই একটু ভালো জানে, তো আমি চাইতেছি উনি উপস্থাপনটা করুক। উপস্থিত সম্মানিত আমাদের অভিযোগটা আমি বলে যাচ্ছি। বিষয় হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটি গঠন করেছেন। প্রতিষ্ঠানের সহ সুপার নিয়োগে অনিয়ম, যার মামলা আদালতে চলমান। মাদ্রাসার জমি মাটি বিক্রয় করে অর্থ আত্মসাৎ করে
মাদ্রাসার জমি অন্য ব্যক্তির নামে রেকর্ড হওয়ায় উক্ত রেকর্ড সংশোধনীর জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেন নাই ও কিছু জমি সভাপতি যোগ সদস্যে বন্ধক রেখে অর্থ আত্মসাৎ করে। ভর্তুকি বা টিউশন ফি এর টাকা শিক্ষকরা পায় না এবং সেই টাকার কোনো হদিস নাই। 2019 সালে ম্যানেজিং কমিটি সুপার সাহেবের কাছে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব চাইলে তিনি হিসাব দিতে অসম্মতি জানান এবং তিনি বলেন যে হিসাব পূর্বের কমিটির কাছে 1-1 মাদ্রাসা ছাত্রছাত্রীদের ভর্তির ফরম পূরণ বাবদ 100 থেকে 150 টাকা ও প্রত্যয়ন পত্র বাবদ 1000 টাকা গ্রহণ করেন। সপ্তম শ্রেণীতে থাকা অবস্থা ছাত্রছাত্রীদের কাছ থেকে 200 টাকা পরিচয়পত্র বাবদ গ্রহণ করেন। ওই ছাত্রছাত্রী বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়নরত আছে, তারা এ যাবৎ পর্যন্ত পরিচয়পত্র পান নাই। শিক্ষা বোর্ডের পরিপত্র অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের পদোন্নতি ও সমন্বয় করার পরিপত্রে নির্দেশ আসার পরেও রেজুলেশনে অনুমোদন থাকা সত্ত্বেও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিপত্রের নির্দেশনা উপেক্ষা করে অর্থের বিনিময়ে সভাপতি যোগ সদস্যে তাদের মন মতো পদোন্নতি ও নিয়োগ বাণিজ্য করেন। যে আমাদের এবং আরো অনেকগুলি অভিযোগ আছে, সেগুলো হচ্ছে মাদ্রাসায় গেলে আপনারা জানতে পারবেন যে অভিভাবকদের সাথে যিনি বর্তমান সুপার তিনি অনেকের সাথে একটু তার ব্যবহার আমরা আচরণ ভালো পাইনি। আরো অনেকগুলি কারণ আছে যেগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি জানতে চাচ্ছি, জি স্যার। আজকে যারা এসেছেন ওনারা মাধ্যমিক শিক্ষা অফিসার? জি স্যার। মাদ্রাসা তো আপনাদের, আমি রাগ পরে বলছি, ওনারা কোলাবরেটর। জি স্যার। প্রাথমিকভাবে দোষী কিন্তু আপনার সুপারিনটেন্ডেন্ট। জি স্যার। আর আপনার যদি সভাপতি কিংবা ওই কমিটির অন্য সদস্যরা স্যার এখানে আমি বলতে পারি স্যার, আমরা ওনাকে একটি অভিযোগ দায়ের করেছিলাম এবং যখন তারা চুপিসারি কমিটি গঠন করে ঠিক তার আগে 29/8/2021 সালেও আমরা অভিযোগ দিয়েছিলাম। এরপরেও তারা চুপিসারি একটি কমিটি গঠন করে, মেইন কমিটি। সেই কমিটি পেপারস আমাদের এখানে আছে স্যার, আমরা দিয়েছি। কি জবাব দিবেন জানি না। আমার মাদ্রাসায় এরকম ডাক্তার ঘটেছে, আমি যখন জিজ্ঞেস করছি বলছে স্যার কি বলবো, এমপি স্যারের নির্দেশ। তবে ওনাকে স্যার আমি আরেকটু কথা যুক্তি করতে চাই স্যার। আমি যা বলবো ইনশাল্লাহ সত্য বলবো আল্লাহ চাইলে। আমি ওই স্যারকে ভালো করে চিনি, আমি ওনার কাছে গিয়েছিলাম একবার অভিযোগ নিয়ে। তো ওনাকে বলেছিলাম, এক পর্যায়ে উনি কথাবার্তা বলে একটু কথা কাটাকাটি হয়েছিল। পরে স্যার বলছিল ঠিক আছে আমরা এই ব্যবস্থা গ্রহণ করব। পরের দিন আবার যখন একদিন বন্ধ ছিল, 2 দিন পরে গিয়েছিলাম, উনি বলছেন আমি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো না, আপনারা যান। ঠিক এরকম করে আরও কিছু আমার অভিযোগ স্যার, সেটা হচ্ছে যে আমি যেমন এই ইউএনও অফিসে গিয়েছিলাম, ইউএনও অফিসে নামটা হচ্ছে হাবিব, ওনাকে বলেছিলাম আমরা কিছু কাগজপত্র দেখতে চাই। হ্যাঁ, যেহেতু আমরা প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য এবং দাতা পরিবারের সদস্য, খোঁজখবর অনেক সুপার আমাদেরকে বলতে চান না, বলেন না বলার কারণে আমরা যখন ইউএনও অফিসে যাই, ইউএনও অফিসে উনি বলে যে আপনি সুপারকে নিয়ে আসেন।